প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির দাবিতে পঞ্চায়েত ঘেরাও। মঙ্গলবার দুপুরে বাড়ির দাবিতে পঞ্চায়েত ঘেরাও করে শেকেরকোট চা বাগানের শ্রমিকরা। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্প অনুযায়ী রাজ্যে তৈরি হয়েছে লক্ষাধিক বাড়ি। তবে এই প্রকল্প থেকে বঞ্চিত শেকেরকোট চা বাগানের একাধিক শ্রমিক পরিবার। মঙ্গলবার তারা জানান যে গ্রামীণ আবাস যোজনা প্রকল্প অনুযায়ী প্রতিটি পরিবারের নামে ঘর আসে, এমনকি এই প্রকল্পের প্রথম কিস্তির টাকাও পৌঁছেছে পরিবারগুলির অ্যাকাউন্টে। কিন্তু তারপরে কোনো এক অজ্ঞাত কারণবশত শ্রমিকদের ঘর তৈরি করতে বাধা দেওয়া হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন শেকেরকোট চা বাগানের শ্রমিক পরিবারগুলি। মঙ্গলবার এই সমস্যার সমাধানের দাবিতে এবং কী কারণে তাদের ঘর তৈরিতে বাধা দেওয়া হচ্ছে তা জানতে চেয়ে পঞ্চায়েত অফিস ঘেরাও করেন তারা। এদিন পঞ্চায়েত সচিবের কাছে ডেপুটেশন জমা দেন। যদিও বিক্ষোভকারী শ্রমিকদের কোনো সঠিক কারণ বলতে পারেননি পঞ্চায়েত সচিব, তবে তিনি এদিন শ্রমিকদের আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই এই সমস্যার সমাধানের চেষ্টা করবেন তিনি। ঘেরা বলতে আমরা আগেই এটা ব্যবহৃত ঘর আর অন্যান্য সমস্যা নেই আর কি। ঘর কি হয়েছে? ঘর আমার নামে 21টা ঘর স্যাংশন আছে, আচ্ছা, তারা বাধা দিছে, কে অবজেকশন দিছে জানতে পারছি আর কি। কিন্তু ঘরগুলো আমরা পাইতেছি না। এই কারণে কি কারণে অবজেকশন দিছে? অবজেকশন তারাও পেতে পারছে না, তারা এখন বিডি সাহেবের সঙ্গে কথা বলবে। কতজন পরিবার আছেন আপনার এখানে? আমরা এখানে 38 পরিবার আছে বাগান। তো পঞ্চায়েতের তরফ থেকে কি জানানো হয়েছে? জানানো গেছে এক সপ্তাহের ভিতরে আমরা রেজাল্ট জানাবো, মানে এটা কেন অবজেকশনে কেন। কিন্তু 21টা ঘর লাগে অবজেকশন আছে, কিন্তু তারাও সঠিক পেতে পারছে কে অবজেকশন দিচ্ছে। মানে আপনার অ্যাকাউন্টে কি টাকা কি ঢুকছে? প্রথম কিস্তির টাকা